সুইজারল্যান্ড থেকে প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মারুফা রহমান। ধন্যবাদ আপনাকে। আজকে প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে মূল মিটিং সেটির বাইরেও তিনটি বৈঠক করে ফেলেছেন সাইডলাইন। তার মধ্যে জার্মানির ফেডারেলের প্রধান এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী এবং সেই সাথে বেলজিয়ামের রাজার সাথে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের বিনিয়োগের বিষয়টিকে তিনি প্রাধান্য দিয়েছেন এবং দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে জলবায়ু মোকাবেলা, জলবায়ুর প্রতিকূল প্রভাব থেকে কিভাবে উন্নয়নশীল দেশগুলো নিজেদেরকে রক্ষা করবে সেই সুরক্ষার দেশগুলো একসাথে বিশ্বে বিনিয়োগের বিষয়গুলো নিয়ে এখানে আলাপ হয়েছে। বিশেষ করে বাংলাদেশে এক ছাতার নিচে যেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আসতে পারে সেজন্য বিরাট প্রতি আহ্বান জানিয়েছেন উদ্যোগীতে প্রধান উপদেষ্টা। এছাড়াও আজকে যে সাইডলাইন বৈঠকগুলো হয়েছে সেখান থেকে জেন্ডার ইকুয়ালিটি সম্পর্কে কথা হয়েছে, সেখানে নারী পুরুষের সমতার কথা বলা হয়েছে এবং ইন্টারনেটের যে প্রভাব, আগামী বিশ্বে ইন্টারনেটের ক্ষতিকর প্রভাব থেকে আগামী প্রজন্মকে বা পৃথিবীকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে আলাপ করা হয়েছে এবং এই দেশগুলোর প্রধানদের কাছে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান ঘটেছে সেই গণ অভ্যুত্থানের যে গ্রাফিতি সেই গ্রাফিতিগুলো প্রধান উপদেষ্টা তাদেরকে উপহার দিয়েছেন এবং বাংলাদেশের ছাত্র সমাজ গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকার কথা তিনি উল্লেখ করেছেন এবং এই তিন সাইডলাইন বৈঠকেই রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখার পক্ষে তারা সমর্থন দেবেন বলে জানিয়েছেন। তো মোটামুটি আজকের সাইডলাইন বৈঠকে এই সিদ্ধান্তগুলো হয়েছে। এছাড়াও বাংলাদেশ বিষয়ক একটি বিশেষ সংলাপ আজকে হবে, যেখানে সঞ্চালনা করবেন আজকের এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি তিনি নিজেই এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি, তবে এখনো সেই বিষয়ে আমরা নিশ্চিত নই। প্রধান উপদেষ্টা প্রেস উইং এর যারা এখানে এসেছেন তারা কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে একটি সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা আরো সুনিশ্চিত তথ্য দিতে পারবো বলে আশা করি। তো মোটামুটি এই ছিল আমার কাছে সুইজারল্যান্ডের দাভোস থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সবশেষ।